আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি সূর্যমুখীর মাঠে আছি। তো সূর্যমুখী আপনারা যদিও ভাবছেন যে এটা একটি ফুল, আসলে এটা একটা ফুল না, এটা একটা তেল জাতীয় ফসল। আমরা আসার পরে যেটা শুনলাম যে এখান থেকে ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে, আসলে মানুষজনের অসচেতনতা। তারা হয়তো বা বুঝতেছে বা ভাবতেছে যে এটা একটা ফুলের বাগান। আসলে এটা একটা ফুলের বাগান না, এটা ঠিক সরিষা বা ওই জাতীয় একটি তেল জাতীয় ফসল। আপনারা দেখছেন যে এই যে একটি সূর্যমুখী ফুল, এই ফুলের যে ভিতরে যে বৃত্তটা, এই বৃত্তর ভিতরে আপেলের দানার মতো যেটা হয়, একটা দানা হয়, সেটাই হচ্ছে আসলে তেল। সেটাকে আমরা ওই সরিষার মতোই আমরা মেশিন দিয়ে ভাঙিয়ে যে তেলটা উৎপাদন করা হয়, সেটা খুব উপাদেয়, যেটা সানফ্লাওয়ার অয়েল নামে পরিচিত। আমাদের দেশে হয়তোবা সূর্যমুখী ফুলের তেল এতটা জনপ্রিয় না। সাধারণত আমরা বাংলাদেশে সয়াবিন এবং সরিষার তেলটাই খাবারে ভোজ্য তেল হিসেবে বেশি ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের উন্নত বিশ্বে সূর্যমুখীর তেল এটা খুবই জনপ্রিয় একটি তেল। আমাদের দেশে বর্তমান বাজারে 380 থেকে 440 টাকা পর্যন্ত সূর্যমুখীর তেল কেজি হিসেবে, লিটার হিসেবে বিক্রি হয়। আর আমরা যেটা দেখেছি যে ইউরোপের বাজারে আসলে এই সূর্যমুখীর তেল খুব সস্তা, যেহেতু তারা সবসময় এটা খায়, তারা বেশি ব্যবহার করে। আমাদের দেশে যেমন সয়াবিনের দাম প্রায় 200 টাকা কেজি, ইউরোপের বাজারেও কিন্তু এই সূর্যমুখীর দাম 200 টাকা কেজি। কিন্তু আবার এই সূর্যমুখীর তেলটাই যদি মিডল ইস্টের বাজার আমরা কল্পনা করি, তাহলে সেইখানে এই সূর্যমুখীর তেলের দাম অনেক বেশি, বাংলাদেশি টাকায় প্রায় 500-550 টাকা কেজি কেনা পড়ে। তো আমরা যদি কৃষক পর্যায়ে এরকম সূর্যমুখীর চাষ যদি আমরা ব্যাপক হারে করতে পারি, তাহলে এই সূর্যমুখীর তেল কিন্তু আমরা মিডল ইস্টের বিভিন্ন দেশে আমরা রপ্তানি করতে পারি এবং এর মাধ্যমে কিন্তু সরকার বেশ ভালো অঙ্কের একটা রাজস্ব আদায় করতে পারে। তো দর্শকবৃন্দ, একটা জিনিস অনেকেরই মনে প্রশ্ন, আমরা জানি যে ভিডিওটা দেখলে অনেকে বলবেন যে সূর্যমুখী, সূর্যের দিকে মুখ। আমরা সাধারণত আসলে এটাই বুঝি। আসলেই কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন, প্রত্যেকটা সূর্যমুখী ফুল ভিডিওতে আসতেছে কিনা দেখবেন যে সূর্যের দিকে মুখ করে আছে। এটা আসলে সূর্যমুখী ফুলের এটা যেই শ্রেণীর বা যেই গোত্রের উদ্ভিদ, এটা তাদের একটা বৈশিষ্ট্য। এরা সূর্যের আলোর দিকে তাদের ফুলের যেই পাপড়িটা থাকে সেটাকে মেলিয়ে দিয়ে সূর্যের আলোর দিকে তারা থাকে এবং সূর্যের আলোকে সে ক্যাপচার করে, যার জন্য আসলে কিন্তু এই ফুলের নামটা হচ্ছে সূর্যমুখী। আমরা অনেক বাসাবাড়িতেও দেখবেন যে অনেক সময় বারান্দায় বা আমরা যদি টবে কোনো সময় গাছ লাগাই, সেটা কিন্তু যে দিক থেকে সূর্যের আলো আসে বা রোদ আসে, গাছটা কিন্তু ওই দিকেই লম্বা হয় বেশি। ঠিক তেমনই এই সূর্যমুখী ফুলটাও সূর্যের দিকে মুখ করে। তবে মজার বিষয় হচ্ছে এটাই, এই ফুলটাই এখন দেখেন রোদ আসছে আমার এই দিক থেকে, ঠিক এই পশ্চিম দিকে এই সূর্যমুখী ফুলটা কিন্তু মুখ দিয়ে এভাবে আসছে। যখন সকালবেলা যখন পূর্ব দিক থেকে যখন সূর্য উদিত হবে, তখন কিন্তু এই গাছটাই কিন্তু এইভাবে থাকবে। এটা কিন্তু একটা সূর্যমুখী ফুলের বৈশিষ্ট্য। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফেসবুক পেজটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। সবাই ভালো থাকবেন, গাছ লাগাবেন, আর 1 ইঞ্চি জমি যাতে ফাঁকা না থাকে, কৃষকদের মতো নতুন নতুন উচ্চমূল্যের ফসলের প্রযুক্তি আপনারা কাজে লাগাবেন, আবাদ করবেন এবং দেশকে সমৃদ্ধ করবেন। ধন্যবাদ সকলকে।